নমস্কার সবাইকে। একদিকে দেখছেন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলে যাচ্ছেন, আমাদের ভারতের ওপরে যে কোনো করে বিশাল পরিমাণে প্রেশার অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। তো অন্যদিকে আমাদের মোদিজিও পরপর সব মাস্টার স্ট্রোক খেলে যাচ্ছেন। রিসেন্টলি দেখেছিলেন ইউকের সাথে এফটিএ সাইন হয়েছিল, দেন তারপর আবার নিউজিল্যান্ডের সাথে, নাও এখন আবার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এফটিএ পুরোপুরি বলতে গেলে ফাইনাল হয়ে গেছে। রিসেন্টলি আমাদের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল ইউরোপে গিয়েছিলেন, সম্ভবত সেই সময় ডিলটা পুরোপুরি ফাইনাল হয়ে গেছে। এখন প্রকাশ্যে খবরটা আসছে স্বয়ং ইউরোপিয়ান ইউনিয়নের লিডারেরই তরফ থেকে, উর্সুলা ভন ডার লেয়েন রিসেন্টলি ইউরোপিয়ান একটা নিউজ চ্যানেলেই কনফার্ম করেছেন 26 তারিখে আমাদের রিপাবলিক ডেতে তিনি ভারতে আসবেন। সাথে আসবেন আবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা। 27 তারিখে মানে রিপাবলিক ডে ঠিক পরের দিনই অ্যান্টোনিও কোস্টা এই এফটিএটাকে ফাইনালি গিয়ে সাইন করবেন। ধ্যান দেবেন, এগ্রিকালচারকে কিন্তু এখানে কোনোভাবেই ইনক্লুড করা হয়নি, মানে আমাদের ভারতের এগ্রিকালচার সেক্টরটাকে এক্ষেত্রেও কিন্তু আলাদা রাখা হয়েছে। ইইউ ইন্ডিয়া ট্রেড ডিল থেকে আমাদের ভারতের এগ্রিকালচার সেক্টরটাকে আলাদা রাখা হয়েছে। আমাদের এগ্রিকালচার সেক্টরটাকে ইউরোপের কাছ থেকেও প্রোটেক্ট করা হয়েছে। ঠিক যে জিনিসটা নিয়ে ডিলটা আটকে রয়েছে ইউএস এর সাথে, সেখানে ইউরোপ কিন্তু আমাদের ভারতের এই কনসার্নটাকে বুঝতে পেরেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতের ক্ষেত্রে এই ডিলটা হলো বিগেস্ট এভার এফটিএ। এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হয়নি। এদিকে ইউ কিন্তু হলো ইউএস এর থেকেও লার্জার একটা মার্কেট। আপনার মনে আছে হয়তো, যবে থেকে ট্রাম্পের ট্যারিফ খেলাটা শুরু করেছিলেন, তবে থেকেই চীনও কিন্তু টিট ফর ট্যাট হিসাবে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা শুরু করে দিয়েছিল। আর না হলে নিজেদের লেভারেজগুলোকে ইউজ করে যাচ্ছিল চীন, রেয়ার আর্থ মিনারেল, রেয়ার আর্থ ম্যাগনেট ম্যানুফ্যাকচার ইত্যাদি সেক্টরগুলোর মাধ্যমে। বাট প্রবলেমটা ছিল আমাদের ভারতের ক্ষেত্রে। যতই বলুন না কেন, আমাদের ভারতের কাছে সেরকম বিশাল ধরনের কোনো লেভারেজ নেই, যে কারণেই আমাদের ভারতের তরফ থেকে সেরকম কোনো জবাব দেওয়া যাচ্ছিল না। ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করছিলেন আর মোদিজি চুপচাপ সেগুলোকে মেনেও নিচ্ছিলেন, কিন্তু চুপচাপ খেলা শুরু করে দিয়েছিলেন একটা বিশাল বড় গেম। ট্যারিফ ইম্পোজ করে ডোনাল্ড ট্রাম্প ভারতের এক্সপোর্ট সেক্টরটাকে টার্গেট করেছিলেন। সো আমাদের মোদিজি সেই এক্সপোর্ট সেক্টরটাকেই পুরোপুরি ডাইভার্সিফাই করা শুরু করে দেন। একের পর এক করতে থাকেন এফটিএ, প্রথমে ইউকে, দেন ওমান, দেন নিউজিল্যান্ড, দেন এখন আবার ইউরোপিয়ান ইউনিয়ন। ট্যারিফের আগে আমাদের ভারতের জন্য যে এক্সপোর্টের মার্কেটটা, সেটা সেই সময় যতটা ছিল এখন কিন্তু তার থেকে আরো অনেকটা বেশি পরিমাণে বেড়ে গেছে। ইউএসএ থেকেও আরো বড় বড় সব মার্কেট পেয়ে গেছে আমাদের ভারতের এক্সপোর্টাররা। সাথে আবার সবাই দেখেছেন ট্রাম্প আমাদের ভারতের উপরে প্রেশার অ্যাপ্লাই করছিলেন F-35 এর মাধ্যমেও, ডিফেন্স ডিলের মাধ্যমেও। ইনডাইরেক্টলি বলতে গেলে জোর করছিলেন বিভিন্ন রকমের ডিফেন্স ডিল সাইন করে নেওয়ার জন্য। সো সেই প্রেশারটাকেও নিউট্রালাইজ করার জন্য একদিকে ফ্রান্সের সাথে করা হচ্ছে 114টা রাফেল ফাইটার জেট নিয়ে ডিল, জার্মানির সাথে আবার সাবমেরিন ডিল। মানে ডিফেন্সের দিক থেকেও ট্রাম্পের প্রেশারটাকে কিন্তু পুরোপুরি বলতে গেলে নেগলেক্ট করে দেওয়া হচ্ছে। এনিওয়েজ, যেমনটা আমি আগেই বলেছি, ভারত আর ইউ এর মধ্যে যে এফটিএটা হচ্ছে সেটা থেকে এগ্রিকালচারটাকে কিন্তু বাদ রাখা হয়েছে। ভারতের 44% ওয়ার্কফোর্সকে প্রোটেক্ট করা হয়েছে। ইউরোপিয়ান লাক্সারি আইটেমস সেগুলোর ওপর থেকেও প্রচুর পরিমাণে ট্যারিফ রিডিউস করে দেওয়া হয়েছে। ফলে ইউরোপিয়ান লাক্সারি আইটেমসগুলো এরপর থেকে আমাদের ভারতে পাওয়া যাবে খুবই চিপ প্রাইসে। বর্তমানে আমাদের ভারত আর ইউরোপের মধ্যে টোটাল ট্রেডটা হলো $136 বিলিয়ন, ইউরোপিয়ান কারেন্সিতে 120 বিলিয়ন ইউরো। আমাদের ভারত ইউরোপ থেকে ইম্পোর্ট করে $61 বিলিয়ন মতো, সেখানে আমাদের ভারত এক্সপোর্ট করে $76 বিলিয়ন মতো, মানে $76 বিলিয়ন গুডস। কিছু রিপোর্টস অনুযায়ী বলা হচ্ছে যে ভারত আর ইউরোপের মধ্যে এই এফটিএটার পর এই নাম্বারটা পৌঁছে যেতে পারে সোজা $100 বিলিয়ন পর্যন্ত। মানে $76 বিলিয়ন থেকে বেড়ে আমাদের ভারতের এক্সপোর্টটা এবার কিন্তু $100 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে অ্যানুয়ালি। মানে বুঝতেই পারছেন আমাদের ভারতের আইটি, ফার্মা, ইঞ্জিনিয়ারিং গুডস, টেক্সটাইল ইত্যাদি সেক্টরগুলো প্রচুর পরিমাণে লাভ পাবে। ইউএস আমাদের এক্সপোর্টটাকে টার্গেট করার চেষ্টা করেছে, আমাদের দেশের এক্সপোর্টটাকে আটকানোর চেষ্টা করেছে। এদিকে অন্যদিকে কিন্তু আরো অনেকগুলো দরজা বেশ আমাদের ভারতের জন্য পুরোপুরি খুলে গেছে। ইউরোপ হলো তাদের মধ্যে সব থেকে বড় একটা গেট, যার এফেক্টটা অলরেডি কিন্তু দেখতেও পারা যাচ্ছে। রিসেন্ট রিপোর্টস অনুযায়ী ইউরোপিয়ানি একটা দেশ স্পেনে আমাদের এক্সপোর্টটা 56% মতো টোটাল বেড়ে গেছে, বর্তমানে বেড়ে গিয়ে হয়েছে $4.7 বিলিয়ন,
জার্মানিতে 9.3% রেটে বেড়েছে, বর্তমানে হলো $7.5 বিলিয়ন। বেলজিয়ামেও সেম, বর্তমানে $4.4 বিলিয়ন। ইউরোপিয়ান আরও আর একটা দেশ পোল্যান্ডেও সেই সেম 7.6% রেটে গ্রোথ। মানে বুঝতেই পারছেন, একদিকে দরজাটা বন্ধ হয়েছে, তো অন্যদিকে আবার বিশাল বড় আরও আর একটা দরজা খুলে গেছে। বাট ব্যাপারটা হলো, সত্যি কি ইউএসএ দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? ওয়েল, সেই ব্যাপারেও একটা ইন্টারেস্টিং রিপোর্ট দেখে নিন। আপনার মনে আছে হয়তো আমাদের ভারতের ওপরে ইম্পোজ করা 50% ট্যারিফ, সাথে রিসেন্টলি আবার ইরানের কারণে আরও এক্সট্রা 25%, মানে টোটাল হলো 75%। সেখানে বাংলাদেশ বলুন বা পাকিস্তান, দুটো দেশের ওপরেই মাত্র 19% করে ট্যারিফ ইম্পোজ করা, ভিয়েতনামের ওপরে মাত্র 20%, চীনের ওপরে কিছু সেক্টরে 20, তো কিছু সেক্টরে 25, তো কিছু সেক্টরে আবার 50, আর ইভি সেক্টরে 100%। নাও এই দেশগুলোর এবার রিসেন্ট এক্সপোর্টের ডেটাগুলো দেখে নিন। 19% ট্যারিফ বাংলাদেশ আর পাকিস্তানের ওপরে। এদিকে বাংলাদেশের ইউএসএতে এক্সপোর্ট ড্রপ করে গেছে সোজা 11%, পাকিস্তানের ড্রপ করেছে 30%, ভিয়েতনামের ওপরে 20% ট্যারিফ ইম্পোজ করা, এদিকে এক্সপোর্ট ড্রপ করেছে 7%। চীনের ক্ষেত্রেও 19% টোটাল এক্সপোর্ট ড্রপ করে গেছে ইউএসএতে। সেখানে আমাদের ভারতের ওপরে 50% টোটাল ট্যারিফ ইম্পোজ করে রাখা সত্ত্বেও এক্সপোর্টটা কিন্তু আরো বেশি পরিমাণে বেড়ে গেছে, আরো 22% টোটাল বেড়ে গেছে। মানে সিম্পল করে বললে, আমাদের ভারতের প্রোডাক্টগুলোর কোয়ালিটি, ডিমান্ড ইত্যাদিগুলোকে কোনোভাবেই কিন্তু রিপ্লেস করা যাচ্ছে না ইউএস এর মার্কেটে, যার ফলে ট্যারিফ ইম্পোজ করে রাখা সত্ত্বেও এক্সপোর্ট কিন্তু আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, টোটাল বেড়েছে আরো 22%। আশা করি বুঝতেই পারছেন পুরো এই ট্যারিফের গেমটাতে কার অ্যাকচুয়ালি ফাইনালি গিয়ে লস হচ্ছে আর কার অ্যাকচুয়ালি লাভ হচ্ছে। প্রথমেই বলেছিলাম, যখন ট্রাম্প এই ট্যারিফের খেলাগুলোকে শুরু করেছিলেন তখন কিন্তু আমাদের ভারতের কাছে সেরকম করে কোনো লেভারেজ ছিল না, যার ফলেই আমাদের ভারতের মিনিস্টাররা কিন্তু সব দিক থেকেই চুপ থেকেছে, পুরো প্রেশারটাকে অ্যাবজর্ব করেছে, ট্যারিফগুলোকে অ্যাবজর্ব করা হয়েছে। নাও এই মুহূর্তে দাঁড়িয়ে রেজাল্টটা দেখুন। বর্তমান সিচুয়েশনে আমাদের ভারত কিন্তু পুরো এক্সপোর্ট সেক্টরটাকেই পুরোপুরি ডাইভার্সিফাই করে দিয়েছে। ইউএসএ থেকেও আরো বড় বড় মার্কেট সব এখন আমাদের ভারতের হাতে। এখন ট্রাম্প যত খুশি ডিলে করুন, কিচ্ছু আর যায় আসে না, যত খুশি ট্যারিফ ইম্পোজ করুন, ভারতের ওপরে আর এফেক্ট পড়বে না। উল্টে এই সবকিছুর মধ্যে ইউএস কিন্তু নিজেদের লেভারেজটাকেই পুরোপুরি হারিয়ে ফেলেছে আমাদের ভারতের ওপরে। এবার বলুন, এখানে তাহলে স্মার্টটাকে লুজ করলো তাহলে